রং সুতা সহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম কম থাকায় লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর, কাজীপুর ও উল্লাপাড়ায় তাঁত কারখানাগুলো খটখট শব্দে মুখরিত। ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত কারখানাগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়ে গেছে আগের চেয়ে কয়েক গুণ। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষের কেউ বা সুতা প্রসেস করছে, কেউ বা সুতা রং করছে, নাটাই গুড়িয়ে সুতা কাটছে, নলিতে সুতা ভরছে, আবার কেউ কাপড় ছেটে কাপড় গুছিয়ে রাখছে। দিনরাত পরিশ্রম করে তৈরি করছে নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। আর এখানকার উৎপাদিত কাপড় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দেশের বাইরে। আমরা আগে কাজ করছি 8 থেকে 10 ঘন্টা, এখন কাজ করি 12 থেকে 13 ঘন্টা। সামনের ঈদ, আমাদের একটু টাকা পয়সার বেশি দরকার, মহাজনের কাপড়ের চাহিদা বেশি, যার কারণে আমাদের একটু কাজ বেশি করতেছি। আগে কাজ করতাম 8 থেকে 10 ঘন্টা, এখন কাজ করি 12 থেকে 13 ঘন্টা। এখন কাপড়ের চাহিদা বেশি আর আমাদের খরচেরও একটা ব্যাপার স্যাপার, সামনে ঈদ, সেজন্য এখন একটু কাজের চাপ বেশি। ঈদকে সামনে রেখে আমরা নিত্য নতুন ডিজাইনের কাপড় তৈরি করতেছি। এই কাপড়গুলা শাহজাদপুর, করটিয়া, নরসিংদী, বাবুরহাট সব জায়গাতে আমরা বিক্রি করি। অল বাংলাদেশে আমাদের কাপড় চলে। আমাদের সিরাজগঞ্জের তাঁত কারখানা, এখানে আপনার সুতি বুটা, সুতি অল ওভার, সিল্ক, জামদানি, কাঞ্চি কাতান এগুলা তৈরি হয় এবং এই শাড়িগুলা সারা বাংলাদেশে আমরা বিক্রি করি। জেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত থাকলেও তাঁত শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। প্রতি বছর রং সুতা সহ সকল উপকরণের দাম সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছেমতো বাড়ালেও বাজারে বাড়ছে না কাপড়ের দাম। এই অবস্থায় তাঁত শিল্প টিকিয়ে রাখতে রং সুতা সহ সকল উপকরণের দাম কমিয়ে সরকার কর্তৃক দাম নির্ধারণ, শ্রমিক সংকট নিরসন ও ভর্তুকি সহ স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছে তাঁতিরা। সুতার দাম বেশি, মানে আমাদের যে সমস্ত সরঞ্জাম আছে প্রত্যেকটা সরঞ্জামের দাম এলাকা বেশি, আর এই সমস্ত জিনিস হাতে কোনো মূল্য দেওয়া নাই। মানে এত দামের জিনিস, একটা সুতা একটা কোনের দাম 24,000 টাকা, কিন্তু ওর সাথে কোনো মূল্য নাই। মানে দোকানদাররা ইচ্ছা মতো দাম বাড়াইতেছে। আমাদের একটা কাপড় পরে 500 থেকে 600 টাকা, এটা বিক্রি করতে গেলে হাটে গেলে দেখা যায় যে আমাদের ওই রেটটা মানে বেচতে পারি না আমরা। আর প্রতিবার মানে ব্যাপারীরা আমাদেরকে কম বলে, যার কারণে আমরা প্রতি বছর লস খেতেছি। এরকম হলে আমাদের তো মানে ঢিলে হয়ে যাবো আমরা। সরকার আমাদেরকে নিয়ে এই সুতার দাম কিভাবে কি করলে কমাইলে আমরা কিভাবে বাঁচতে পারবো, এটা যদি আমাদের সরকার যদি আমাদের দিকে তাকিয়ে এটা নিয়ে সরকার যদি একটু মাথা নাড়াচাড়া দেখে, তাহলে হয়তো আমাদের কিছু থাকবে আর কি। শ্রমিক সংকটও আছে। তারপর ধরেন যে সরকার থেকে মনে করেন যে এই তাঁতি করে তো কোনো তেমন দেখার মতো এই ঋণ পিনের ব্যবস্থা নাই। যেগুলো অসহায় তাঁতি আছে, ক্ষুদ্র, তাদের চালান পাতি একটু কম, তাদের তো মনে করেন যে আপনার যদি সরকার ঋণ সহায়তা দেয় তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। সিরাজগঞ্জের তাঁত শিল্প রক্ষায় বাইরের দেশ থেকে অবৈধভাবে শাড়ি আসা বন্ধ, রং সুতা সহ সহজলভ্য করতে না পারলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে বলে জানালেন ব্যবসায়ী নেতা।